ফটোশপে ব্যবহৃত হয় এমন চমৎকার দুটি টুল হচ্ছে পেইন্ট বাকেট টুল এবং গ্রেডিয়েন্ট টুল, যার মাধ্যমে আমরা চমৎকার কিছু কালার আমাদের স্টেজে উপস্থাপন করতে পারি, যেগুলো আমাদের ছবিকে করতে পারে আরও বেশি আকর্ষণীয় এবং সময় উপযোগী। আর্ট হিস্টোরি ব্রাশ টুল কিংবা হিস্টোরি ব্রাশ টুল এর নিচে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পেইন্ট বাকেট টুলের আইকন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকব পেইন্ট বাকেট টুলে। উপরে আমরা বরাবরের মতো রিসেট টুল করে নিচ্ছি। ফিল অর্থাৎ পূর্ণ হবে কি দ্বারা, এটির মাধ্যমে আমরা একটি সিলেকশনের অভ্যন্তরে একটি কালারকে পূর্ণ করতে পারি। এটি হতে পারে কোনো কালারের মাধ্যমে কিংবা প্যাটার্নের মাধ্যমে। কালার বলতে এখানে বোঝানো হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, যেমন নিচে আমরা ফোরগ্রাউন্ড কালার হিসেবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্লু। আমরা যদি পেইন্ট বাকেট টুল সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমাদের স্টেজে যেহেতু কোনো সিলেকশন নেই, আমরা একটি ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এক ক্লিকেই টোটাল ফ্রেমটি কিন্তু ব্লু আকৃতিতে রূপ ধারণ করেছে। এই কালারটি যদি ফোরগ্রাউন্ডকে চেঞ্জ করে আমরা একটু হলুদ কালারের দিকে যাই কিংবা অন্য কালারের দিকে যাই, ওকে করছি এবং একটি মাত্র ক্লিক স্টেজে করার সাথে সাথে দেখা যাচ্ছে যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। একইভাবে আমরা ফিল করতে পারি প্যাটার্নের মাধ্যমে। প্যাটার্ন কি জিনিস পূর্বেই আমরা বলেছি প্যাটার্ন স্ট্যাম্প টুল ব্যবহারের সময়, সেই একই বিষয়ে এখানেও আমরা ফিল করব, টোটাল জায়গাটিকে ফিল করব। সাপোজ আমরা যে টমেটোর ছবিটি নিয়েছিলাম সেটি যদি প্যাটার্ন হিসেবে ব্যবহার করি এবং আমাদের স্টেজে একটি মাত্র ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো টমেটোর মাধ্যমে টোটাল স্টেজটি কিন্তু পূর্ণ হয়েছে। এখানে প্যাটার্ন এটি না দিয়ে আমরা যদি অন্য কিছু ব্যবহার করতে চাই কিংবা নিজেদের মতো তৈরিকৃত কিছু, তাহলে সেটিও সম্ভব। কিভাবে নতুন নতুন প্যাটার্ন তৈরি করা যেতে পারে সে বিষয়ে আমরা তো ইতিমধ্যেই জেনেছি। এরপরে আছে মুড। মুডের বিষয়গুলো আমরা ব্রাশ থেকে জেনে এসেছি, সেই একই বিষয় আমরা এখানেও করে দিতে পারি। প্যাটার্নের সাথে সাথে যদি মুডের পরিবর্তন হয়, সাপোজ এখান থেকে আমরা ভিন্ন কিছু মুড ব্যবহার করছি, সেই মুডগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আমরা উপরে নর্মাল মুডে থাকাকালীন কিংবা ডিসলভ মুডে থাকাকালীন এই ছবিগুলো করেছিলাম, আর নিচে যে ছবিটি আসছে সেখানে আমরা মাল্টিপ্লাই মুড ব্যবহার করেছিলাম, এ কারণে ছবির ভিন্নতা দেখা যাচ্ছে। আবার উপরে মাল্টিপ্লাই করলাম, সেটির কালো রং কিন্তু অনেক বেড়ে গেছে। যা হোক, এরপরে আছে অপাসিটি টলারেন্স, এটি 32। আপাতত তেমন অবস্থায় রাখছি, অন্য যে সেটিংসগুলো আছে সেগুলো তেমনই রাখছি। ফিল কালারের বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আমরা এক ক্লিকেই ফিল করতে পারি। একটি রঙের উপরে যদি একটি কালার করি অথবা একটি সিলেকশনের ভেতরে যদি একটা ক্লিক করি, তাহলেই আমরা পেইন্ট বাকেট টুলের মাধ্যমে সেই পরিবর্তন লক্ষ্য করতে পারবো। এ পর্যায়ে জানবো গ্রেডিয়েন্ট টুল। এটি সিলেক্ট করে আমরা যদি চাই যে এই নির্ধারিত স্থানে আমাদের স্টেজে যে ছবিটি আছে সেখানে গ্রেডিয়েন্ট দ্বারা পূর্ণ করব, তাহলে সেটিও সম্ভব। গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের সংমিশ্রণ। সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি কালার আছে, আমরা একটু কালার দুটিকে ভিন্ন করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন বাম পাশ থেকে আছে অ্যাশ কালার এবং ডান পাশে গাঢ় লাল। আমরা যদি এই অবস্থায় ওকে করি এবং আমাদের এই স্টেজে যদি একটা টান দেই, তাহলে দেখা যাচ্ছে যে যেভাবে টেনেছি ঠিক সেইভাবেই কালারটি প্রতীয়মান হয়েছে। যদি এটি সোজা রেখা টানি, শিফট চেপে ধরে সোজা, তাহলে দেখা যাচ্ছে যে উপর নিচ অবস্থায় আছে। যদি ডানে বামে রেখা টানি, শিফট চেপে ধরে এক কোণা থেকে অন্য কোণা, তাহলে এটি বাম পাশে অ্যাশ কালার এবং ডান পাশে লাল রং দৃশ্যমান হচ্ছে। আমরা চাইলে এই জায়গাগুলোতে আরও অনেক কালার ব্যবহার করতে পারি। সেটির উদাহরণ আমরা সিলেক্ট করে যদি অন্য কালার দেই, তাহলে দেখা যাচ্ছে যে 4টি 5টি কালার চলে আসলো।
কোন কালারটি কি পরিমাণে আসবে সেটি উপরেই বোঝা যাবে। আবারও দেখিয়ে নিচ্ছি, উপরে আমরা রিসেট করে নিচ্ছি এবং যে কালারটি এখানে দেয়া হয়েছিল সেখানে আমরা যদি প্রত্যেকটি কালারকে সিলেক্ট করি, এর লোকেশন হচ্ছে 5, এটি কি পরিমাণ যাচ্ছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে ফরগ্রাউন্ডে। যেমন আমরা চাইলে এটিকে বাড়িয়ে দিতে পারি, হলুদ অংশ যদি বাড়াতে চাই এভাবে বাড়িয়ে ওকে করব এবং আগের মতোই যদি সিলেক্ট করে শিফট চেপে ধরে যদি ড্র্যাগ করি সোজা, লক্ষ্য করুন যে হলুদের অংশটি কিন্তু অনেক পরিমাণ বেড়েছে। একইভাবে আমরা যদি চাই যে এখান থেকে নীলের পরিমাণও বাড়বে, লোকেশন 95 আছে, আমরা চাচ্ছি যে এখানে এটি 95 না হয়ে ভিন্ন লোকেশন হবে, যেমন এখন দেয়া হয়েছে 87। ওকে, আমরা আবার শিফট চেপে ধরে একটা রেখা টানছি, দেখতে পাবো যে ব্লু কালার এটিও বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এই বিষয়টিতেও বুঝতে পারছি যে কিভাবে কালার পরিবর্তন করতে হয়। এখান থেকে আমরা চাইলে যে কোনো কালারকে আবার বাদও দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি চাই যে এই বেগুনি কালারটি বাদ দেব, তাহলে এই বেগুনি কালারের উপরে কার্সার চেপে ধরে নিচে টান দিলেই সেটি ডিলিট হয়ে যাবে। এ পর্যায়ে ওকে, এবং আমাদের ফ্রেমে যদি আমরা আবার রেখা টানি শিফট চেপে ধরে, দেখা যাচ্ছে যে 3টি কালার প্রতীয়মান হচ্ছে। যাই হোক, আমরা এখন যে বিষয়টি জানব, এতক্ষণ আমরা লাইনার গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। গ্রেডিয়েন্ট কালারের পরে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, লাইনারে অবস্থান করছি। এখানে আমরা রেডিয়াল করতে পারি চাইলেই, রেডিয়াল এটি যদি আমরা সিলেক্ট করে নেই এবং আমাদের এখানে যদি একটু ড্র্যাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই কালার অনুযায়ী সেটি কিন্তু গোলাকৃতিতে রেডিয়াল হয়েছে। আমরা যদি এই ড্র্যাগটি আরো বড় করতাম তাহলে আমরা কিন্তু ভিন্নভাবে পেতাম, অর্থাৎ কালারটিকে আরো বড় আকারে পেতাম। আমরা এখানে ছোট করলে এটি ছোট আকারে আসবে। চাইলে আমরা এটিকে একটি সূর্য ধরে নিতে পারি। যদি কখনো এই ধরনের প্রজেক্ট করার দরকার হয়, আপনি অবশ্যই স্মরণ রাখবেন যে রেডিয়াল গ্রেডিয়েন্টের মাধ্যমে এই কাজটি খুব সহজে করা সম্ভব। এরপরে যে বিষয়টি আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটি সিলেক্ট করে আমরা যদি এখানে একটু ড্র্যাগ করি, নর্মাল ড্র্যাগের মাধ্যমে আমরা স্যাম্পলগুলো দেখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে বাম পাশে হলুদ জেনুইন কিংবা সলিড কালারে আছে, এরপরে ব্লু, ডান কর্নার থেকে অ্যাঙ্গেল অবস্থায় গেছে অন্য যে কালারটি ছিল সেটি। এরপরে অন্য একটি বিষয় রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটি দেখা যাচ্ছে আমরা এখানে একটু ড্র্যাগ করছি বরাবরের মতো এবং রিফ্লেক্ট অবস্থায় দেখা যাচ্ছে যে উপরে হলুদ এবং নিচে ব্লু, যেভাবে কালারগুলো সাজানো ছিল সিরিয়ালটি ঠিক সেভাবেই আছে। সবশেষে আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, আমরা এটিকেও একটু ড্র্যাগ করছি সিলেক্টের পরে, দেখা যাচ্ছে এটি হয়েছে ডায়মন্ড আকৃতিতে। আমরা যদি একটু ছোট করি তাহলে দেখা যাচ্ছে যে একটি ডায়মন্ডের মতো উজ্জ্বল অবস্থায় এবং কোণাকাটা অবস্থায় এটি কিন্তু পতিত হয়েছে। রিভার্স একটি কমান্ড আছে অপাসিটির পরে। অপাসিটির বিষয়গুলো তো আমরা পূর্বেই জেনেছি। রিভার্স করলে এই বিষয়টি উল্টো ঘটবে। আমরা এখানে একটু রিভার্স করছি, দেখা যাচ্ছে আমাদের যে কালারটি ছিল সেটির উল্টো বিষয় ঘটেছে, অর্থাৎ ব্লুটি মাঝে চলে এসছে এবং হলুদ এটি বাইরে চলে এসছে। ট্রান্সপারেন্সি আছে এখানে, এটি টিক দেওয়ার সাথে বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত আছে যেগুলো আমরা দেখতে পারি প্র্যাকটিক্যাল করার সময়। সামনের লেসনে আমরা জানব নতুন কিছু টুল সম্পর্কে। ধন্যবাদ।